ঈদ প্রত্যেকের আয়োজিত ইসলামী বড় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আজকের মহতি সভা সম্মানিত সভাপতি বিশেষ করে উপস্থিত আছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ফরিদপুরে এর অন্যতম অভিভাবক হযরত মাওলানা মোহাম্মদ হোসেন মোহাম্মদুল্লাহ আলী এবং সংগঠনের সদস্যবৃন্দ। আমি সকলকে বেশি করতেছি না সবাই সমালোচনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে মুখ্য আলোচনা ঐতিহাসিক বদর দিবস আমরা কেন পালন করি, এটা আমাদের একটা সংগঠনের কর্মসূচি, এটা আমাদেরকে প্রতি বছর পালন করতে হবে। বদরের যুদ্ধের যে প্রেরণা, বদরের যুদ্ধের যে শিক্ষা, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। সকলকে ধৈর্য, আমার পূর্বে মাওলানা মাহমুদুর রহমান বলেছেন তাওয়াক্কুল, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন যারা তাওয়াক্কুল করবে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যুদ্ধ শিখিয়েছেন, ইয়মে বদর পালন করার জন্য আমাদেরকে ইস্তিহা দিয়েছেন। মন মানসিকতা আমাদেরকে রেডি রাখতে হবে। আমরা অনেকে মনে করি শুধু তাওয়াক্কুল মানে ইনশাআল্লাহ ইসলাম জয় হয়ে যাবে। আপনি যদি কিছু না করেন ইসলাম কিভাবে জয় হবে? যুদ্ধ কি আর রাস্তা দিয়ে করবেন নাকি আপনাকে করতে হবে? ভাই আমার, আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমাদেরকে অস্ত্র শস্ত্র সুসজ্জিত থাকতে হবে, আমাদেরকে কার্যক্রম করতে হবে, তখনই এই যুদ্ধের জয় লাভ হবে। আমরা যদি মাঠে না যাই তাহলে কিভাবে যুদ্ধ করবেন? কার সাথে করবেন যুদ্ধ? শত্রুদের সাথে চিনতে হবে শত্রু কারা, তাদের সাথে তো আমরা মোকাবেলা করবো। এখন আপনি কখনো মাঠে যান নাই, বদরের যুদ্ধের কথা বললেন, তাহলে আমাদের আর শিক্ষা লাভ করবো। আমরা ইসলামী আন্দোলন যারা করি, ইসলামী রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, আমাদেরকে সবসময় জেহাদি মন মানসিকতা আমাদের অন্তরে রাখতে হবে। আমরা চাই শহীদি তামান্না, আমরা সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামকে উজ্জীবিত করতে চাই। আমাদের শহীদ খালিদ, শহীদ লিয়াকত থেকে শুরু করে যারা ইসলাম সুন্নি আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন, শহীদ ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সকলকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। বিশেষ করে বদরের সাহাবায়ে কেরামদেরকে। বদরের যুদ্ধে একটা শিক্ষাটা আমি শেষ করব। বদরের যুদ্ধে দুইটা যুবক, ইয়ং ছেলে, ছাত্র, স্টুডেন্ট, ওই রকম দুইজন ছেলেকে দিয়ে বদরের যুদ্ধটা অনেকটা এগিয়েছে। মুসলমানদের রণকৌশল দেখেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে আপনি যদি যুদ্ধে না যান তাহলে যুদ্ধ আপনি কখন করবেন? বৃদ্ধ হয়ে গেলে তখন তো বয়োজ্যেষ্ঠ, আপনি তো মসজিদে থাকবেন, তো যুদ্ধ করার তো সময় নেই। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হয়েছে তার, এখনই আপনাকে এই স্পিডটা কাজে লাগাতে হবে। বদরের যুদ্ধ তাই হয়েছে। বদরের যুদ্ধে দুইজন শহীদ, একজন হলো মুআজ, আরেকজন হলো মুআব্বাস, আরেকজন হলো মুআজ। দুজনেই হযরত সাইয়েদনা আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওরা দুইজন, একজনের বয়স 11 বছর, 17 বছর। দেখুন দুইজন টকবকে যুবক, ওরা কিভাবে আবু জেহেলকে ওরা হত্যা করেছে। যুদ্ধ এখনো শুরু হয় নাই, লাইন হয়েছে, মেনটেন করতেছে রণকৌশল, কার পাশে কে দাঁড়াবে, কিভাবে আক্রমণ করবে, সেটিং হচ্ছে। ইতিপূর্বে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের 10 জন সাহাবীদেরকে শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের, তার মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ। ওনার পাশে দুই ছেলেকে দিয়েছেন। উনি বলতেছে এই দুই ছেলেকে দিয়ে আমার কি অবস্থা হবে যুদ্ধের মধ্যে? আমি না হয় বয়োজ্যেষ্ঠ, একজন 11 বছর, একজন 17 বছর। আর ওই দুই যুবক শুরু করেছে যুদ্ধ স্টার্টের আগে, চাচা আমাদেরকে একটু আবু জেহেল কোনটা একটু দেখাই দিবেন। বড় ছোট ছোট ছেলে, আবার আবু জেহেল খুঁজে। আবু জেহেল হলো গ্র্যান্ড লিডার আরবের, সৈয়দুল ওয়াদি, পুরো ওয়াদির হলো সবচেয়ে গ্র্যান্ড লিডার হলো আবু জেহেল। আর আবু জেহেল যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে কাফিরদের। আর এই দুই ছেলে নাকি বলে চাচা আবু জেহেল কোনটা একটু দেখাই দিবেন। আসলে এটাই হলো রণকৌশল। ওই দুই যুবক ঘর থেকে বের হয়েছে, আজকে আমরা আবু জেহেলকে শেষ করব। ওই দুই ভাইয়ের প্রতিজ্ঞা আল্লাহ তাআলা কবুল করেছেন। দুই ভাই শুধু একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিয়েছেন যে আমার চোখে পড়লে আমি দেখাই দিব। ওনার চোখে পড়েছে আবু জেহেল অনেক উঁচু রোডের মধ্যে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন। শুধু একবার ইশারা করেছে, ওই যে সবার উপরে দেখা যাচ্ছে এটাই আবু জেহেল। এটা বলতে দেরি, উনি বলতেছেন আমার পাশে আর দুইজনকে আমি দেখতে পেলাম না। দুইজন টকবকে যুবক এত দ্রুত গোলা নিয়ে ছুটলো
তারা আবু জেহেলকে হত্যা করেছে। প্রথমে এক ভাই যেতে যেতে পরিকল্পনা করলো আমরা তো আবু জেহেলকে আসলে ধরতেও পারবো না, দুজন ছোট ছোট, একজনে ওঠের পা কাটবে, আরেকজনে আবু জেহেলকে হত্যা করবে। এই দুই ভাইয়ের চমৎকার রণকৌশল যুদ্ধের মধ্যে কাজে লেগেছে। আবু জেহেল হতাহত হয়েছে, কিন্তু মরে নাই। দুই এক কূপে, ছোট বাচ্চাদের কূপে কি মারা যাবে? যাবে না। কিন্তু রণকৌশলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগেই যে আবু জেহেল গ্র্যান্ড লিডার, উনি যে কাক হয়ে গেলেন, এটাই হলো যুদ্ধে জয়। সবার মনের মধ্যে একটা ভীতি শুরু হয়ে গেল যে আবু জেহেল যদি পরে যায় গোড়া উঠ থেকে, ও যদি আহত হয় তাহলে আরগুলোর কি অবস্থা হবে। এরপরে দেখেন উমাইয়া ইবনে হলফ, যিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যাচার করেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনস্থির করলেন আজকে কিন্তু আর উমাইয়াকে আজকে ছাড়া যাবে না যুদ্ধে। এইরকম বিভিন্ন এম নিয়ে ওরা বদরের যুদ্ধের মধ্যে সবাই সম্মুখ যুদ্ধের মধ্যে স্টার্ট করেছে, যার ফলে ওদেরকে বাঁচার আর কোনো সুযোগ নাই। মুসলমানদেরকে অনেক অত্যাচার করেছে, মুসলমানরা আজকে সেই সুযোগ কাজে লাগিয়েছে। বদরের যুদ্ধের ফলাফল কি হলো? 70 জন কাফের মারা গেল, আর 70 জনকে গ্রেফতার করে নিয়ে আসলো। ওইখানে আমার রাসূলের একজন সাহাবা হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। গ্রেফতারকৃত যারা ছিল ওনাদের মধ্যে রাসূলের চাচাও একজন। ওনাদেরকে মারেন নাই, ওনাদেরকে হত্যাও করেন নাই, ঠিক আছে, ওনাদেরকে গ্রেফতার করা হলো, আর ওনাদের বিনিময়ে ওদেরকে মৃত্যুপণ, ওদের জন্য পণ, ওদের জন্য টাকা চাওয়া হলো মোটা অঙ্কের। যেহেতু মুসলমানরা ইসলাম ধর্মের প্রাথমিক যুগে অনেক টাকা পয়সার অনেক সমস্যায় ছিল, এই জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ওদের থেকে টাকা চেয়েছেন। এখানে অনেকগুলো দলিল আদিল্লা আছে বদর যুদ্ধে, শুধু আল্লাহ রসুলের, আল্লাহর পেয়ার মাহবুব এলম গায়েবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে আপনি টাকা দেন, এখান থেকে ছাড়া পান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলতেছে ভাতিজা আমার থেকে টাকা দিতে গে, আমি তো আসার সময় টাকা পয়সা নিয়ে আসি নাই, আর আমার ঘরেও তেমন কিছু নাই, তুমি তো জানো। নবী বলতেছেন রাসূল পাকের ইলম গায়েব কত সুন্দর করে সাবিত হচ্ছে, এগুলো হাদিসে আছে। আল্লাহর পেয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চাচা আপনি যে গত যুদ্ধে আসার আগে স্বর্ণ মুদ্রা আপনি যে কুড়িটা আমার চাচিকে দিয়ে এসেছেন, বললেন আমি যদি যুদ্ধে যাই মারাও যাই তাহলে কিন্তু এটা দিয়ে তোমরা চলবে, বাকি সংসার চালানোর জন্য যেই অনেক মুক্তা, অনেক জৌহর, অনেক স্বর্ণ এই যে রেখে আসছেন ওগুলা পাঠিয়ে দিতে বলেন, ওগুলা দিলে আমরা আপনাকে ছেড়ে দেবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের ইলম গায়েব এখান থেকে দেখেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফের হাদিস আছে, মাইয়াতুল বিবদরি, বুখারী শরীফের আখেরের প্রথমে 16তম পারার মধ্যে এটা আছে, মাইয়াতুল বিবদরি, কারা কারা বদর যুদ্ধে মারা যাবে এই প্রসঙ্গে আলাদা একটা চ্যাপ্টার আছে। সুতরাং রাসূল পাকের উলুমে গায়েব এই বদর দিবসের মধ্যে সাব্যস্ত হয়েছে। আজকে যারা রাসূল পাকের উলুমে গায়েবকে মানে না, আমরা তাদের এটা দিয়ে আমরা তাদের জবাব দিতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।